নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি চ্যানেল পর্দার দর্শকদের স্বাগত। খবর পড়ছি নিকিতা মালাকার। দর্শকদের জন্য মুহূর্তে একটি বিশেষ সংবাদ। সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সভা শিলচরে অনুষ্ঠিত। শিলচর শহরের প্রাণকেন্দ্রে প্রেমতলাস্থিত জননী অ্যাপার্টমেন্ট গতকাল বিকেলে সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়। এই দিনের সভায় বিগত 26শে মে সম্পন্ন হওয়া আন্তর্জাতিক ধামাল দিবস উদযাপন অনুষ্ঠান নিয়ে পর্যালোচনা করা হয়। তাছাড়া আগন্তুক মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান ও ধামাইল উৎসব আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। উল্লেখ্য, এই দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানহাইলাল দাস, সহ সভাপতি সুপ্রীতিম দত্ত রায় ও মঙ্গলানাথ, প্রচার সম্পাদক কমলেশ দাস, বরিষ্ঠ সদস্য দীপকনাথ, কিশোর দত্ত চৌধুরী প্রমুখ। এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় জানান, সম্মিলিত লোকমঞ্চের পরিচালিত মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানটি আগামী 28 জুলাই শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সেই সাথে আগামী 28 থেকে 29 ডিসেম্বর 2024 ইংরেজি ধামাইল উৎসব আয়োজনের জন্য সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়। অনুপ বাবু জানান, এবছর ধামাইল উৎসব হবে বরাক উপত্যকা ভিত্তিক। নিউজ ডেস্ক রিপোর্ট, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে। ধন্যবাদ। আজকে আমাদের সম্মিলিত লোকমঞ্চের যে সাধারণ সভা অনুষ্ঠিত হলো, তাকে আমরা বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। আর একটি হলো, আমরা আগামী 28শে জুলাই এই মাসের লোককণ্ঠ অনুষ্ঠানটি করব। 2 নম্বর হলো, আমাদের ধামাইল উৎসব অনুষ্ঠানটি আমরা এবছর একটু এগিয়ে আনছি। আমরা টেন্টেটিভলি ডিসেম্বরের লাস্ট উইকে আমরা রাখার চেষ্টা করছি এবং এই প্রতিযোগিতাকে এবার আমরা কাছাড় থেকে সরিয়ে দিতে চাইছি সমস্ত বরাক উপত্যকায়, এবং এই প্রতিযোগিতা এবার বরাক উপত্যকা ভিত্তিকই হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আমরা আগামী 15ই আগস্ট আমাদের সংস্থাকে নিয়ে গতবারের মতো এবারও আমরা অরফ্যান কিছু স্কুল আছে, সেখানে আমরা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করতে যাব। এই প্রোগ্রামগুলোর বাইরেও আমরা গত 26শে মেতে আমরা যে ধামাইল দিবস পালন করেছিলাম, তার ধামাইল দিবসের আয় ব্যয়ের হিসাবটাও আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। আমরা পরবর্তীতে আমাদের ধামাইল উৎসব নিয়ে যে যা অনুষ্ঠান করব, তা আমরা সর্বান্তকরণে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই অনুষ্ঠানকে সম্পন্ন